এই গোপাল ভাঁড়টা একটা ট্যাপা থেকে বানিয়েছি। তাই ট্যাপা থেকে কি করে এরকম সুন্দর দেখতে গোপাল ভাঁড়টা বানালাম এটা দেখার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে। হাই, আমি তানিয়া। বহু যুগ আগের পুরনো এই ট্যাপা টেপির এই ট্যাপাটাকে বানাবো আজকে গোপাল ভাঁড়। মুখটার অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম বিতিকিচড়ি হয়ে আছে, ওই জন্য আগে মুখটাকে বানাবো। তার জন্য ইউজ করছি এখানে মোল্ডেড ক্লে, আর মোল্ডেড ক্লে দিয়ে এই মুখটাই গোটাটা ঢেকে দেবো, কারণ গোপাল ভাঁড়ের মুখের শেপ আর এই ট্যাপার মুখের শেপটা সম্পূর্ণ আলাদা। এবার গোপাল ভাঁড়ের নাকটা বানিয়ে নেব, এটা অফ ক্যামেরা বানিয়েছি। এবার শুরু হবে মজাদার বিষয়, সেটা হচ্ছে কালারিং। কালারিং হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা জিনিস। প্রথমে একটা হোয়াইট কোট অ্যাপ্লাই করে নিয়েছি যাতে সমস্ত রংগুলো ভালো করে অ্যাপ্লাই হয়। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু আমি সমস্তটাই অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। এবার সমস্যা হয়েছিল এখানে, কারণ গোপালের গলায় একটা লাল রঙের গামছা মতো থাকে, কিন্তু এই ট্যাপাটার একটা অন্যরকম উত্তরীয় মতো করা ছিল, তাই আমি গোটাটাকে সাদা দিয়ে ঢাকার পর আলাদা করে লাল রং দিয়ে গামছাটা করেছিলাম। এবার আসি কালারিং এর কথা, খুব স্যাটিসফাইং প্রসেস। কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে এই পুতুলটার উপর যখন আমি কালার করছিলাম, কালারটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু একদম আঠালো ভাবে উঠে যাচ্ছিল, তাই খুব সাবধানতা পূর্বক কিন্তু কালারটা করতে হচ্ছিল। এই যে লাইট ব্লু কালারটা দেখছো, এ আমার যে কি পুরনো সঙ্গী, আর কি যে ভালো লাগে আমার রংটাকে, দেখো কি অবস্থা করেছি। এবার ফাইনাল টাচ দিয়েই কিন্তু আমাদের গোপাল ভাঁড় রেডি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। তোমাদের টিউটোরিয়ালটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টিল দেন